আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলাদেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তো তার লাশ আজ বিকাল ৩টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও দেখে আসি। শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সাথে তথ্যটি নিশ্চিত করেছেন তার ছোট বোন সমতুল্য ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাও। ফেসবুকে তিনি লিখেছেন, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় আল্লাহ মহান জুলাই বিপ্লবী ওসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করেছেন। হাদির পরিবারের সূত্রে জানা গেছে, তার বড় ভাই আবু বকর সিদ্দিক আজ রাতের ফ্লাইটে সিঙ্গাপুরে রওনা হয়েছেন। এর আগে গত সোমবার হাদির সঙ্গে তার ভাই ওমর বিন হাদি ফারুক সিঙ্গাপুরে যান। সে সময় তার সঙ্গে হাদির এক বন্ধু আমিনুলও গিয়েছেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বুধবার সিঙ্গাপুর পৌঁছেছেন। তিনি সরাসরি হাদির চিকিৎসার দেখভাল করছিলেন। তারা সকলে মিলেই হয়তো হাদির মরদেহ নিয়ে দেশে ফিরবেন। হাদির মৃত্যুর খবর শুনে হাত পা রীতিমতো কাঁপছে, হৃদয় ভেঙে যাচ্ছে। কয়দিন আগেও যে মানুষটা দিব্যি কথা বলেছে, হেঁটে চলেছে, সেই মানুষটাই আজ নেই। ভাবতে অবাক লাগছে। জুলাই নেতাদের মধ্যে সবার বিকল্প আছে, কেবল ওসমান হাদি ছাড়া। শুধু এজন্যই হাদিকে সবার আগে টার্গেট করা হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন, আমিন। শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুরসে শিক্ষকতা করেছেন হাদি। সর্বশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছেন। মাদ্রাসায় পড়ালেখা করায় এবং ভাষা ও পোশাকের কারণে তিনি শিবির কিনা সে সন্দেহ অনেকে প্রকাশ করতেন। তবে তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদি। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। এবারে ডাকসু নির্বাচনে শিবির নেতৃত্বাধীন প্যানেল থেকে ভোট করে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। আপাতত এর থেকে বেশি কিছু বলার ভাষা নেই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।